আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার সব সাহাবীরা চেয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের বাড়িতে যায়। রাসূল ইচ্ছা করলেই ধনী পরিবারে থাকতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, আমার উট যেই বাড়িতে থামবে আমি সেখানে থাকব। আমার উটকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন। কিন্তু উট কেন আবু আইয়ুব আনসারীর বাড়িতে থামলো, এই রহস্য কি, এই ব্যাপারটি নিয়েই আলোচনা করবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে ধনী বাড়িতে যেতে পারতেন, কিন্তু যান নাই। কেন যান নাই? আল্লাহ রাব্বুল আলামিন চান নাই যে তিনি অনেক ধনী পরিবারে থাকেন। কারণ আল্লাহ রাসূলকে কে বেশি খেদমত করতে পারবে এটা আল্লাহ তাআলাই বেশি ভালো জানেন। আর সমস্ত নবী রাসূলরাই ধনীদের বেশি পায়রবি করেন নাই, কারণ তারা ধনী গরিব সবার সাথে সমান ব্যবহার করেছেন এবং সবাইকেই আপন ভেবেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট ঠিক আবু আইয়ুব আনসারীর বাড়িতে থামলো, যেখানে আবু আইয়ুব আনসারী দাঁড়ানো ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তিনি থাকতে লাগলেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয়, কারণ সেখানে থামলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ইসলামের দাওয়াত দিতে সহজ বোধ করবেন। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।